আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি একটি বার্গার বক্সের ভিডিও। তো এই বক্সটি তৈরি করতে আমাদের যে ডাই কাটের প্রয়োজন হবে, চলুন সেই ডাই কাটটি আমরা দেখে আসি। ডিসপ্লেতে দেখতেছেন আমরা যে বক্সটিতে আমরা যে কালার এবং লোগো ব্যবহার করেছি সেটি দেখতে পাচ্ছেন। তো বক্সটি মাঝখানে আমরা ব্যবহার করেছি আমার চ্যানেলের লোগোটিতে আপনার ফটোটা থাকবে, বার্গার থাকবে এবং কেচাপ থাকবে সাইডে। তো সেরকম কিছু আমি এখানে চিত্র দিয়ে দিছি। চলুন আমরা ডাই কাটটি দেখি। তো প্রথমত আমরা যে বক্সের সাইজ, বক্সটিতে আমরা ব্যবহার করেছি আমার প্রস্থ রয়েছে 11 সেন্টিমিটার এবং উচ্চতা রয়েছে 10.2 সেন্টিমিটার। আর এইখান থেকে এটা দেখতেছেন এই গ্যাপটু আছে আপনার 0.2 সেন্টিমিটার। হ্যাঁ, এইটুকু আমরা গ্যাপ রেখেছি।
আর সাইডে এখানে রেখেছি আমরা 3.4 সেন্টিমিটার, এখানে প্রস্থে 3.4 সেন্টিমিটার এটা আমরা রেখেছি। এইখান থেকে যে আমরা এইটুক জায়গা রেখেছি, হ্যাঁ, তো এটা রেখেছি আমরা 1.5 সেন্টিমিটার, এটা রেখেছি 1.5 সেন্টিমিটার। আবার এইখান থেকে এটা যে আমরা রেখেছি এটা কিন্তু 0.3 সেন্টিমিটার, এটা 0.3 সেন্টিমিটার। আর সাইডে যে এটা কর্নারিংটা আমরা রেখেছি এটা 0.9 সেন্টিমিটার, এটা আমরা 1.9 সেন্টিমিটার এটা, হ্যাঁ, আপনারা নোট করে নিতে পারেন ডায়েরিতে। আর এটা রেখেছি আমরা 4.2 সেন্টিমিটার, এটা রেখেছি 4.2 সেন্টিমিটার। আর এইখানেরটা রয়েছে আমাদের উচ্চতা যেটা, এটা রেখেছি আমরা 2.8 সেন্টিমিটার। তো এই ফ্ল্যাপটা সেম এই ফ্ল্যাপ এখানেও হবে, হ্যাঁ, যে সাইজটা আমরা বললাম এখানে সেম সাইজটা কিন্তু এইখানেও হবে। আর এইখানে যে আমরা দেখতেছি এটা এখানে রেখেছি আমরা উচ্চতা এখানে 4 সেন্টিমিটার, হ্যাঁ। আবার এইখান থেকে একটু কর্নারিং করে এখানে রেখেছি আমরা 1.4 সেন্টিমিটার। আবার এইখান থেকে এটা রেখেছি আমরা 0.8 সেন্টিমিটার, হ্যাঁ। আর এটা রেখেছি আমরা এইখান থেকে এটা রেখেছি 1.4 সেন্টিমিটার, আর এদিকে রেখেছি 11 সেন্টিমিটার। তো এইখানে আমাদের লকের যে সাইজগুলো নিয়েছি সেটা আপনাকে বললাম, এইখানে যে সাইজটা নিয়েছি সেম সাইজটা এখানে, আর এইখানে যে সাইজগুলো নিয়েছি পাশে এই সাইড, আর এটাও সাইডটা আপনার 11 সেন্টিমিটার, হ্যাঁ। আর এইখান থেকে যে আমরা এই ফ্ল্যাপটুকু নিয়েছি 0.2 সেন্টিমিটার, হ্যাঁ। আর এটা রয়েছে আপনার 3.4 সেন্টিমিটার এটা। আবার এইখানে যেটা এইখান থেকে এইখানে এটা কর্নারিংটা হবে আপনার 1.6 সেন্টিমিটার, হ্যাঁ। আবার এইখানে যে থেকে এটা উচ্চতা হবে আপনার 10 সেন্টিমিটার, 10.3 সেন্টিমিটার। এইখানে দেখতেছেন 10.3 সেন্টিমিটার এটা উচ্চতাটা হবে। আবার এইখান থেকে যে এইটুক কর্নারিং এটা হবে আপনার 0.3 সেন্টিমিটার, আর এটা রয়েছে আপনার 4 সেন্টিমিটার। তো এইখান থেকে এটা 4 সেন্টিমিটার, সেম এটা যে ডাই কাট ব্যবহার করেছি এটা পাশেরটাও কিন্তু এরকমই হবে, হ্যাঁ। আর এখন আমরা যে মাঝখানে যেটা আমরা যেটুক ডাই কাট আমরা যেটা নিয়েছি এইখানে যে ডাই কাটটা দেখতেছেন এই যে এগুলা কিন্তু কাটা হবে যখন বক্সটা আমরা ক্লোজ করব, হ্যাঁ। এটা কিন্তু কাটা থাকবে, বক্সের ভিতরে যে আপনার গরম খাবার থাকবে এই হাওয়াটা কিন্তু এই দিকে বের হয়ে যাবে, আপনার বক্সের ভিতরে যে খাবারটা নষ্ট হবে না, হ্যাঁ। সেই জন্য আমাদের এরকম ডাই কাটটা করা। তো এইখান থেকে এটা নিয়েছে আপনার উচ্চতা 3.7 সেন্টিমিটার, সেম এটা এখানেও হবে 3.7 সেন্টিমিটার। আর এইখান থেকে এটা নিয়েছে আমরা 2.9 সেন্ট, এইখান থেকে আমরা এটা নিয়েছি 3 সেন্টিমিটার, 3.7 সেন্টিমিটার। আর এইখান থেকে এটা নিয়েছি আমরা 2.9 সেন্টিমিটার, এটাও 2.9 সেন্টিমিটার হবে, হ্যাঁ। আর এটা রয়েছে আপনার 1.5 সেন্টিমিটার, মানে 1.5 সেন্টিমিটার এটা হবে। সেম এটা ফ্ল্যাপ হবে, সেম এটাও হবে এরকম, শুধু আপনার এইখান থেকে যে এইটুকু জায়গা দেখতেছেন এটা কিন্তু আপনাকে 1/2 সেন্টি গ্যাপ রাখতে হবে, এইখান থেকে এখানে এটা থেকে এখানে এটা 1/2 সেন্টি গ্যাপ থাকবে। আর এইখান থেকে এইখানে যে ডাই কাটটা আমরা নিয়েছি এখানে বস্তাটা এটা 3.3 সেন্টিমিটার, সেম এটাও থাকবে 3.3 সেন্টিমিটার, হ্যাঁ। এইখানে শুধু আপনার একটা রাউন্ড শেপের মধ্যে দেখতেছেন এটা হবে আপনার 1.8 সেন্টিমিটার, এটা হবে আপনার 1.8 সেন্টিমিটার, এটা হবে 1.8 সেন্টিমিটার। এটা কিন্তু কাটা হবে, কারণ হচ্ছে এখানে যখন আপনি গরম কোনো খাবার রাখবেন যদি এটা কাটা না থাকে এটা কিন্তু গরম হাওয়াটা বের হবে না, আপনার খাবারটা নষ্ট হয়ে যাবে। আর এইখানে যে আমরা যে ডাই কাটটা নিয়েছি 10.6 সেন্টিমিটার, আর এইখানে উপরেরটা ছিল কিন্তু 10.2 সেন্টিমিটার, কারণ এটা একটু বড় থাকবে। আর আপনার যেটা কভার এটা কিন্তু যখন ক্লোজ হবে তখন একটু কিন্তু ছোট থাকতে হবে, হ্যাঁ। মিনিমাম 0.4 সেন্টি অথবা 0.5 সেন্টি, এটা কিন্তু এটার তুলনায় এইদিকে একটু বড় থাকতে হবে, সেই কারণে এটা আমাদের রয়েছে 10.6 সেন্টিমিটার, হ্যাঁ। এখন পাশে যে আমরা এটা নিয়েছি এটা 3.8 সেন্টিমিটার, আবার এইখান থেকে কর্নারিং রয়েছে আপনার 2.1 সেন্টিমিটার।
আর এখানে রয়েছে আপনার 10.3 সেন্টিমিটার। সেম ডাই কাট কিন্তু আপনার এই পাশের এই যে ডাই কাট এটা তো কিন্তু সেম এরকম হবে। আবার এইখান থেকে যেটা কর্নারিং রয়েছে এটা রয়েছে আপনার 0.5 সেন্টিমিটার। আবার এইখান থেকে এটা 0.9 সেন্টিমিটার এখান থেকে এটা, আর এটা হবে আপনার 0.7 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হবে 0.9 সেন্টিমিটার আর এটা হবে 0.7 সেন্টিমিটার। আর এইখান থেকে এটা রয়েছে আপনার 2.9 সেন্টিমিটার। হ্যাঁ, তো এইখান থেকে যেটা ফ্ল্যাপটা এটা এই সেম এটাও হবে এরকম। হ্যাঁ, আর এইখান থেকে যেটা আপনার এই একটু গ্যাপ রাখা হয়েছে এটা কিন্তু রয়েছে আপনার 1/2 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে কিন্তু একটা ডাই কাট রয়েছে দেখতেছেন, এটা রয়েছে হচ্ছে 2.4 সেন্টিমিটার আর এইখান থেকে আপনার এটা রয়েছে 1/2 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার এখানে কর্নারিং করে 1/2 সেন্টিমিটার। আর এইখানে যে আমাদের ডাই কাটটি রয়েছে এটা রয়েছে 1.8 সেন্টিমিটার, তার সাথে এটা রয়েছে আপনার 1.8 সেন্টিমিটার আর পাশে এটা রয়েছে আমাদের 1.7 সেন্টিমিটার। হ্যাঁ, আর এটা রয়েছে আপনার 0.6 সেন্টিমিটার। সেম পাশে কিন্তু এটা আপনার বসবে। তো এই ছিল ডাই কাট। আসলে অনেকের কাছে এই ডাই কাটটা একটু কঠিন মনে হতে পারে। যারা কিনা এরকম একটি বক্স তৈরি করতে চান এবং অন্য ডিজাইনে ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা সেটা করে দিতে পারবো। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিতে এটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন মতামত আপনার। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।